বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিগত 15 বছরের শেখ হাসিনার আমলে 3.25 লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে। প্রথম আলোর প্রতিবেদন, প্রকল্পে 15 বছরে 3.25 লক্ষ কোটি টাকা লুটপাট করেছে বিগত সরকার। বিগত সরকার আমলে উন্নয়ন প্রকল্পের নামে প্রায় 3.25 লাখ কোটি টাকা অপচয় বা নষ্ট করা হয়েছে এবং পাচার করা হয়েছে। অর্থনৈতিক বিষয় নিয়ে সরকারের শ্বেতপত্রে প্রকল্পের নামে টাকা অপচয়ের এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনটি আপনাদের সামনে হুবহু তুলে ধরা হচ্ছে, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, বিদেশি শক্তির মাধ্যমে 21শে আগস্টে হামলা চালানো হয়েছিল, অভিযোগ করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে পুলিশের গাড়ি থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন যুবদল নেতা। গাজীপুর সদর উপজেলার যুবলীগের সহসভাপতি রাজু আহমেদকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মামুন শিকদার নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। এবারে জানাবো, জাতীয় ইস্যুতে সকল জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন, বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতীয় ইস্যুতে সকল জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। তিনি বলেন, এদেশ কারো একার নয়, সবার দেশ। 15 বছরের জঞ্জাল অল্প দিনে মুক্ত হবে না। সবাইকে ধৈর্য এবং সংযত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। এবারে জানাবো, 4 সমুদ্র বন্দর থেকে নামল সতর্ক সংকেত। জোরোহা বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় দেশের 4 সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানে ভয়াবহ সংঘর্ষ, নিহত 124। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় শিয়া ও সুন্নি গোত্রের মধ্যে চলমান সংঘাতে গত 10 দিনে নিহতের সংখ্যা 124 জনে দাঁড়িয়েছে। এই সহিংসতায় আহত হয়েছে অন্তত 151 জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সংবাদপত্রের আলোচিত খবর, প্রকল্পে 15 বছরে শেখ হাসিনা জালিয়াতি করে 3 লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। প্রতিদিন জাতীয় দৈনিক অসংখ্য খবর প্রকাশিত হয়, সেসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো। ইত্তেফাক, 15 বছরে অকল্পনীয় দুর্নীতি হয়েছে, বললেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, গত 15 বছরে বিশেষ করে অর্থনৈতিক খাতে যে ধরনের লুটপাট দুর্নীতি হয়েছে তা অকল্পনীয় এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। তিনি বলেছেন, ব্যাংক থেকে ডিপোজিট নিয়ে চলে গেছে, যার দৃষ্টান্ত বাংলাদেশে বিরল। তবে অন্তর্বর্তীকালীন সরকার সেটার উত্তরণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। গতকাল রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত প্রাইভেট সেক্টর আউটলুক প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর সালেউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, 15 বছরে অনিয়ম দুর্নীতির 3 থেকে 4 মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা না হলে অন্য সূচকগুলো স্থিতিশীল হবে না। তবে ক্ষয় হয়ে যেতে শুরু করা অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে শুরু করেছে এবং আরও ক্ষয় হয়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। অর্থনৈতিক সংস্কার নিয়ে তিনি বলেছেন, পলিসি রেট আপাতত বাড়ানো হচ্ছে না, আর বেসরকারি খাতে ঋণ প্রবাহ যেন না কমে সেদিকে নজর দিচ্ছে সরকার। অর্থনীতি স্থিতিশীল হওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ছে, উন্নয়ন সহযোগী ও সংস্থাগুলো ইতিবাচক সাড়া দিতে শুরু করেছে। গত মাসে আইএমএফ, বিশ্বব্যাংকের সবাই যোগ দিয়ে সবার কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। সরকার বাজেট সহায়তা নয়, বরং বেসরকারি খাতে পাবে 100 কোটি মার্কিন ডলার। সালেউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা এমন পদচিহ্ন রেখে যেতে চাই যাতে পরের সরকার এসে তা
অনুসরণ করতে পারে। এটুকু বলা যায়, ভবিষ্যতে কেউ অর্থ পাচার করতে পারবে না। আর বেসরকারি খাতে ঋণ প্রবাহ যেন না কমে সেদিকে নজর দিচ্ছে সরকার। এ সময় তিনি আরো বলেন, কয়েকদিন আগে 22,000 কোটি টাকা দেয়া হয়েছে ব্যাংকগুলোতে। গভর্নর দিতে চাননি, আমি বলেছি দাও, এটা একটু স্থিতিশীল করি। পত্রিকায় আবার লেখা হলো নতুন মুদ্রা ছাপানো হবে, তবে আগে 60,000 কোটি টাকা ছাপানো হয়েছে, বিষয়টা এমন না। জাতীয় ইস্যুতে সকল জনগণ ইস্পাতের মতো কঠিন ঐক্য প্রয়োজন, জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতীয় ইস্যুতে সকল জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। তিনি বলেছেন, এদেশ কারো একার নয়, সবার। দেশ এখন 15 বছরের জঞ্জাল মুক্ত হয়নি, তাই সকলকে ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। রোববার 1 ডিসেম্বর সকালে খুলনায় খানজাহান আলী থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিল শ্রমিক ময়দানে কর্মী সম্মেলনে সব কথা বলেন তিনি। এ সময় জামাতের ইসলামের আমির বলেন, আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ বিদেশে সবাই বন্ধু হিসেবে দেখবে, সবাইকে প্রভু মেনে নেবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। যেদিকে হাত বাড়াবো সেদিকেই বন্ধু হাত পেতে চাই, কোনো আগ্রাসীর হাত আমরা দেখতে চাই না। এ সময় তিনি আরো বলেন, আমরা আওয়ামী লীগ দেশের দুটি দেশপ্রেমিক সংস্থাকে ধ্বংস করেছে। প্রথমেই তারা বিডিআর বিদ্রোহের মাধ্যমে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। বিদেশি শক্তির মাধ্যমে 21শে আগস্ট হামলা চালানো হয়েছিল, অভিযোগ করল বিএনপি নেতা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্বাস বলেছেন, বিদেশি শক্তির মাধ্যমে 21শে আগস্ট হামলা চালানো হয়েছিল, এর সঙ্গে বিএনপি জড়িত ছিল না। এছাড়াও এই ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা মামলা দেয়া হয়। রোববার 1 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ন্যায় বিচারের সময় এসেছে, সব মিথ্যা মামলা থেকে বিএনপি নেতারা খালাস পাবে। গত 15 বছরের সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছে আওয়ামী লীগ, তারা ইতিহাস বিকৃত করেছে। এ সময় তিনি বলেন, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে দেশের অবস্থা আজ এমন হতো না। বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত থেকে দেশে গণতন্ত্র ফিরে আসবে। পুলিশের গাড়ি থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন যুবদল নেতা। গাজীপুর সদর উপজেলার যুবলীগের সহসভাপতি রাজু আহমেদকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মামুন শিকদার নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। আর শনিবার বিকেলে সদর উপজেলার ভাওয়াল ইউনিয়নের মেম্বার বাড়ি এলাকায় ঘটনা ঘটে। আটক রাজু আহমেদ সদর উপজেলা যুবলীগের সহসভাপতি। যুবদল নেতা মামুন শিকদার ভাওয়াল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদলের সাধারণ সম্পাদক মামুন শিকদারকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ভাওয়াল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শরীফ ও আহ্বায়ক সচিব রফিকুল ইসলাম রবিনের স্বাক্ষরিত